হ্যালো স্টুডেন্ট, আজকের অষ্টম শ্রেণীর 19তম অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটার সমস্ত অঙ্ক সমাধান করব। একদম প্রথমেই বলি, এই চ্যাপ্টারের গুরুত্ব অপরিসীম, তার কারণ এটা ক্লাস 7, 8 এবং 9 এবং 10 প্রতিটা ক্লাসে আছে। ওকে, চলো একদম প্রথম থেকে আমরা সমাধান করি। একদম প্রথম প্রশ্নটা দেখো, খুব সহজ পদ্ধতিতেই তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, সীমায় একটি সংখ্যা লিখেছে, তাহলে কি লিখব? ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স, যার দ্বিগুণ মানে ওই সংখ্যাটার এক্সের দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 2 যোগ করতে বলছে, মানে 2x যুক্ত 2 করলে যা হয় মানে সমান চিহ্ন দেবে। সেটা কি না, সংখ্যাটির 3 গুণ। সংখ্যাটি কত ধরেছিলাম? এক্স, তাহলে এক্সের 3 গুণ কত হয়? 3x, তার চেয়ে 5 ছোট মানে 3x বিয়োগ 5। ওকে, তাহলে আমি যেটাই বললাম সেটা দেখো তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তাহলে আমি কী লিখতে পারি না, ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স। ওকে, এবারে কি লিখব না, সমীকরণটি হলো কি না, সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে, সংখ্যাটি কত? এক্স, তাহলে আমি এক্সের 2 গুণ করে দিলাম, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করতে বলছে, তাহলে যুক্ত 2 করলে যা হয় মানে সমান চিহ্ন দিলাম। সংখ্যাটির 3 গুণ, সংখ্যাটি কত? এক্স, এই যে সংখ্যাটি এক্স, তার 3 গুণ মানে 3 গুণ করে দিলাম। 3 গুণের চেয়ে 5 ছোট মানে ছোট মানে বিয়োগ, হয়ে গেল সমীকরণটি। এবার একে সমাধান করলেই সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখন আমরা কি করব? এক্সগুলোকে এক পাশে লিখব, তাহলে 2x, একে এ পাশে আনলে কী হবে? -3x, তাই না? সমান চিহ্ন পেরোলে সাইন চেঞ্জ হয়ে যায়, এর বাম পাশে কিছু নেই মানে প্লাস, তাহলে সমান চিহ্ন এ পাশে আসতে মাইনাস হয়ে গেছে, এই সমান চিহ্ন দিলাম। এবার এই -5 ছিল, আর এই 2টাকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে -2 হবে, বা 2x থেকে 3x বিয়োগ করলে কত হবে? -x হবে। -5টা আর -2 হিসেব করলে কি হবে? -7টা, তাই তো? দুপাশে মাইনাস চিহ্ন কাটা যাবে, তাহলে x সমান 7। তাহলে কী লিখব? অতএব সীমার লেখা সংখ্যাটি x সমান 7, মানে উত্তর কত? 7 হলো। অতএব সীমার লেখা সংখ্যাটি 7। ওকে, দেখো আমি অতএব লিখে দিয়েছি, অতএব সীমার লেখা সংখ্যাটি 7। এইভাবে প্রতিটি অঙ্ক কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তার পরের অঙ্কটি দেখো, তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। প্রথমে বুঝো, এই যে ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর, তাহলে এই সংখ্যাগুলো কেমন ধরতে হয় দেখো, যে ধরি ধরি 3টি ক্রমিক সংখ্যা, দেখো এক্স ধরবে প্রথমটা, তারপরে x+1, তারপরে এটা x+2। ক্রমিক বললে কিন্তু এভাবেই ধরবে, তোমরা কোনোভাবেই x, 2x, 3x ধরবে না। হ্যাঁ, সেটা কিন্তু তত গুণ, x তারপরে 2x মানে প্রথমটার দ্বিগুণ, তারপরেরটা 3 গুণ। হ্যাঁ, সেটা কিন্তু নয়, ক্রমিক মানে এভাবেই ধরবে, x, x+1, x+2। ওকে, দেখো এটা ঠিক ধরছি কিনা তোমাদের হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমি একে আমি ধরো 1 ধরলাম, এক্সের মান আমি জানি না, ধরলাম 1, তাহলে এটা 1 হলো, তাহলে এটা 1 + 1 2 হলো, এটা 1 + 2 3 হলো, তাহলে 1 2 3 পরপর হচ্ছে, তাই না? তাহলে ক্রমিক মানে এইভাবেই ধরবে। দেখো 3টি ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে আমি লিখি যে অতএব সমীকরণটি কত? 3টি ক্রমিক সংখ্যার যোগফল করি, x প্লাস এইটা x+1 প্লাস এইটা x+2, যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে যোগফল থেকে 5 বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে না, সমান চিহ্ন দিই, বিয়োগফলটি মাঝের সংখ্যার 3 গুণ, মানে বিয়োগফল যেটা হবে সেটা মাঝের সংখ্যা এইটা, তাহলে মাঝের সংখ্যাটা লিখলাম, মাঝের সংখ্যা 3 গুণ বলছে,
3 গুণ করলাম, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, দ্বিগুণ মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, যোগ 11 করে দিলাম। দেখো কত সহজ। এই সমীকরণটি গঠন করাটাই মেন কাজ। এই জাতীয় অঙ্কগুলো ক্লাস 7, 8, 9, 10 প্রতিটা ক্লাসে আছে, এবং এই জাতীয় অঙ্কগুলো করলে আমাদের কিন্তু স্মৃতিশক্তির বিকাশ ঘটে। ওকে, তার কারণে এই সমীকরণ গঠন করতে হলে আমাদের যথেষ্ট চিন্তা করতে হচ্ছে। আর আমি যেভাবেই করাচ্ছি প্রতিটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে, এভাবে স্টেপ বাই স্টেপও তোমরা ভেবে ভেবে করবে। ওকে, তাতে অঙ্কগুলো সহজ মনে হবে। যাই হোক, চলো সমাধান করি। দেখো, একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, এভাবে করবে। আচ্ছা, 1 আর 2 যোগ করলে 3, 3 থেকে 5 বিয়োগ করলে কত হবে? -2, সমান চিহ্ন সোজা সমান চিহ্ন দিলাম। এটা গুণ করে দিচ্ছি, 2x, 2 একে 2 আর প্লাস 11 ছিল। ওকে, দেখো এবারে আমরা কি করব? এবার দেখো, যেটা বুঝতে পারোনি, এই যে দেখো 2 আর x গুণ করলে 2x, 2 একে 2 আর প্লাস 11 ছিল। আর এখানটায় আবার বলে দিচ্ছি, একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স লিখেছি। আর 1 আর 2 যোগ করলে 3, 3 থেকে 5 বাদ গেলে -2। ওকে, এবার দেখো এক্সগুলোকে সব এক পাশে আনবো। এখানে ছিল 3x ছিল, এইটাকে এ পাশে নিচ্ছি, তাহলে -2x হবে। সমান এখানে কত? 11 আর 2 কত? 13, এই 2টা এদিকে এলো, তাহলে +2 হবে, তাই না? মাইনাস ছিল, সমান চিহ্ন বেরোলে সাইন পাল্টে যায়। তাহলে এটা 3x থেকে 2x বদলে কত? x সমান কত? 15। তাহলে আমাকে কী বার করতে বলছে? ক্রমিক সংখ্যা তিনটি কত হলো? ক্রমিক সংখ্যা তিনটি, দেখো এই যে আমাদের আছে ক্রমিক সংখ্যা তিনটি কত। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব ক্রমিক সংখ্যা তিনটি কত? অতএব ক্রমিক সংখ্যা তিনটি কি ধরেছিলাম? প্রথমটা এক্স, তাহলে এক্স প্রথমটা, মানে এক্স ধরেছিলাম, x+1 ধরেছিলাম, আর x+2 ধরেছিলাম। তাহলে এক্সের মান কত? 15 বেরিয়েছে, 15 লিখলাম। এটা তাহলে কত হবে? 15+1, এটা কত হবে? 15+2 হয়ে গেল। তাহলে সংখ্যা তিনটে কত হবে? 15, এটা যোগ করলে 16, এটা যোগ করলে 17। ওকে, খুব সহজ। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটা, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। ওকে, প্রশ্নটা পড়ে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তো সংখ্যাটা আমি কি ধরবো? তাহলে ধরি সংখ্যাটি জানি না, তাহলে সংখ্যাটি এক্স হলো। এবার সংখ্যাটির 1/3 মানে কার? এই সংখ্যাটির 1/3 মানে x/3। 1/4 মানে এই সংখ্যাটির 1/4 মানে x/4। তাহলে অতএব সমীকরণটি তাহলে কী লিখব? অতএব সমীকরণটি সংখ্যাটির 1/3 x/3 বিয়োগ 1/4 x/4 সমান 1, এটাই হচ্ছে সমীকরণ। ব্যাপারটা নিশ্চয়ই আবার বুঝিয়ে দিচ্ছি। বলতে সংখ্যাটির 1/3 মানে এইটা থেকে মানে বিয়োগ, আর 1/4 x/4 সমান কত হবে? 1 কম, মানে এইটা বিয়োগফলটা 1 হবে, মানে এইটা এর থেকে, মানে এইটা এর থেকে 1 কম, এইটা বোঝাচ্ছে হলো 1/3 1/4 থেকে হলো, মানে এইটা থেকে এইটা 1 কম। সোজা গেল? তো আশা করি বোঝা গেছে, খুবই সহজ। এবারে আমি অঙ্কটাকে সমাধান করছি। দেখো, এই 3 আর 4 লসে কত হয়? 12। 12কে 3 দিয়ে ভাগ করবো, 4 হবে, 4 × x 4x। আবার এইটাকে লসাগুকে হর দিয়ে ভাগ করবো, 3 হবে, 3 × লব মানে 3x। তোমরা নিশ্চয়ই ভগ্নাংশের বিয়োগ শিখেছো। ওকে, এবারে
4x থেকে 3x বাদ দিলে কত, x বাই 12 ছিল সমান 1, বা এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনো গুণ করে দেবো, তাহলে এক্স সমান 12 একে 12। ক্লিয়ার? তাহলে অতএব সংখ্যাটি কত, সংখ্যাটি 12। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব নির্ণেয় সংখ্যাটি কত, 12। ওকে, তারপরের দিকে যাচ্ছি। দেখো তারপরে 4 দিকের অঙ্কটা বলছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। মানে দেখো এখানে এই ভাষাগুলো খুব সতর্কভাবে কিন্তু পড়তে হবে। মানে হরটা বলে দিয়েছে, সরাসরি নয়, ইনডাইরেক্টলি বলেছে। সেটা কি, যার হরটা কত তার লবের থেকে 2 বড়। তাহলে যেটা বলে দিয়েছে সেটা কিন্তু আমরা ধরবো না, যেটা বলেনি সেটা আমরা ধরবো। এই জাতীয় প্রশ্নগুলো দেখবে সবসময় ইনডাইরেক্টলি বলে দেয় কোনো না কোনো একটা। এখানে যেমন দেখো হরটা বলে দিয়েছে, এই যে বলছে হরটা কত না তার লবের থেকে 2 বড়। তাহলে হর বলেছে, তাহলে লব বলেনি, তাহলে লবটা ধরবো। তাহলে লিখবো কি, ধরি ভগ্নাংশটি লব এক্স। দেখো আমি লিখেছি যে ধরি ভগ্নাংশটির লব এক্স। ওকে, তাহলে অতএব ভগ্নাংশটির হর কত, অতএব ভগ্নাংশটির হর কত, দেখো হর বলে দিচ্ছে, হরটা কত তার লবের থেকে 2 বড়। মানে লব যদি এক্স হয় তাহলে তার থেকে 2 বড়, এক্স প্লাস 2। ক্লিয়ার? সরাসরি দেখবে এই জাতীয় অঙ্কগুলো কখনো লব হর এরকম করে আগে বার করে নিতে হয়। আবার যেগুলো এইরকম কোনো ক্লু দেয় না, এখানে যেমন হরটা কত বলে দিয়েছে, তাই না? তো যার জন্য কিন্তু আমরা ধরলাম এরকম করে, লবটা ধরেছি আর হরটা বার করেছি। আর যেসব অঙ্ক বলে না সেখানে সরাসরি লিখব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। ক্লিয়ার? তো এটা একটু সতর্ক থাকবে। তাহলে অতএব আমি ভগ্নাংশটি কি লিখতে পারি, অতএব ভগ্নাংশটি কী লিখতে পারি, এটা লব বাই হর, এক্স বাই এক্স প্লাস 2। এবারে দেখো তারপরে এতদূর কমপ্লিট। বলছে লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে এইটা হবে। তাহলে অতএব সমীকরণটি তাহলে কী হবে এবারে দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ। তাহলে অতএব সমীকরণটি কী হবে না, লবের থেকে দেখো লবের সঙ্গে 3 যোগ করতে বলেছে, তাই না? লবের সঙ্গে দেখো যে 3 যোগ করতে বলছে, তাহলে লব এইটা, তাহলে ওপরে কি এক্স ছিল আর নিচে এক্স প্লাস 2 ছিল। লবের সঙ্গে 3 যোগ করতে বলছে, আর হর থেকে 3 বিয়োগ করতে বলছে। হর থেকে 3 বিয়োগ করলে কত হবে, 7/3 হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে 7/3। ক্লিয়ার? দেখো অঙ্কটা খুব সহজ হয়ে গেল। এটাই হচ্ছে সমীকরণ। এবারে সমীকরণটি আমরা সমাধান করব। ওকে, বা এটা দেখো এক্স প্লাস 3 আছে, আমি লিখছি এক্স প্লাস 3, এটা এক্স আছে, নিচে এক্স লিখলাম। 2 থেকে 3 বাদ দিলে কত হবে, -1 হবে, 7/3। ওকে, এবারে দেখো আমরা কোনাকুনি গুণ করে দেবো। কেন, দেখো এর লব আর এর হর কোনো কাজ করা যাচ্ছে না, কিন্তু এখানেও লব হরে কোনো কিছু কাজ করা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব। ওকে, তাহলে আমরা কোনাকুনি গুণ করি। এটা গুণ করছি, দেখো 3 আর এক্স গুণ করলে 3x, 3 আর 3 গুণ করলে 9, 7 আর এক্স গুণ করলে কত, 7x, আর মাইনাস আছে দিলাম, 7 একে 7। ওকে, সেই একই নিয়ম, এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসবো। এখানে 3x ছিল, এই 7xটা এপাশে এলে -7x হবে। এখানে -7 ছিল, এই 9টা এপাশে গেলে -9 হবে, তাই না? সমান চিহ্ন পেরোলে সাইন চেঞ্জ হয়ে যায়। 3x থেকে 7x বাদ দিলে কত হবে, -4x। ওকে, আর এটা করতে হবে -7টা আর -9টা, তাহলে মোট মাইনাস কটা আছে, -16টা আছে।
মাইনাস মাইনাস কেটে যাবে, বা তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 16/4। কেন? 4টা গুণ ছিল, এক্সের সঙ্গে কি গুণ অবস্থায় আছে, তাহলে 4টা এ পাশে ভাগ হবে, 4 4 16। তাহলে এক্সের মান কত 4। ওকে, এবারে আমাদের কি চেয়েছে যে ভগ্নাংশটি কত। তো ভগ্নাংশটি আমরা যেটা খুঁজতে বলেছে, তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশটি কী লিখব, অতএব নির্ণেয় ভগ্নাংশটি হচ্ছে কত হবে, একদম একদম প্রথমে যখন আমরা ভগ্নাংশটি ধরেছিলাম কি x/x+2। দেখো তোমরা খাতা একদম প্রথমে দেখো, এই যে ভগ্নাংশটি কত x/x+2। তাহলে আমরা ভগ্নাংশটি লিখে নিই x/x+2। এক্সের মান কত 4 বেরিয়েছে 4, তাহলে 4 + 2 সমান 4/6। এটাই উত্তর হবে। ওকে, 4/6 এটাই উত্তর হবে। তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 5-এর দিকের অঙ্কটা, সুচিতা একটি ভগ্নাংশ লিখল যার হর, আবার সেই দেখো হরটা কত কিন্তু বলে দিয়েছে, হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে কি হর বলে দিয়েছে, তাই তো ইনডাইরেক্টলি হরটা তো বলেছে, হরটা তার লবের চেয়ে 3 বড়। তাহলে হর বলেছে, তার মানে বলেনি কোনটা, লব। তাহলে যেটা বলেনি সেটা ধরো। তাহলে ধরি সুচেতা লেখা ভগ্নাংশটি লব এক্স। ওকে, তাহলে ধরি সুচেতা লেখা ভগ্নাংশটি লব এক্স। তাহলে অতএব হর কত, অতএব হর বলেছে দেখো হর তার লবের চেয়ে 3 বড়। লবটা কত এক্স, তার থেকে 3 বড়, হরটা লবের চেয়ে 3 বড় হলো। তাহলে অতএব ভগ্নাংশটি তাহলে কত হবে, অতএব ভগ্নাংশটি তাহলে x/x+3, তাই তো। ভগ্নাংশের উপরে লব থাকে, নিচে হর থাকে। এবারে দেখো তারপরে কি বলছে, দেখো আবার একটা শর্ত দিয়েছে, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 3 বিয়োগ। দেখো তাহলে অতএব আমি সমীকরণটি যদি লিখি, সমীকরণটি তাহলে ভগ্নাংশটি লিখে নিই x/x+3 হলো। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, তাই লবের সঙ্গে 2 যোগ করেছি, আর হর থেকে 1 বিয়োগ, হর থেকে 1 বিয়োগ করেছি, এবং আবার বলছে আবার লব থেকে 1 বিয়োগ। তাহলে আমি ভগ্নাংশটা লিখি x/x+3। আবার কি বলছে, এবং লব থেকে 1 বিয়োগ, লব থেকে 1 বিয়োগ করেছি, এবং হরের সঙ্গে 2 যোগ করে, হরের সঙ্গে 2 যোগ করো, যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো, তাহলে এই একটা ভগ্নাংশ পেলাম, এই একটা ভগ্নাংশ পেলাম, তাদের গুণফল, মানে এখানে গুণ চিহ্ন দিলাম, গুণফল কত হবে 2/5। তাহলে সমান আমি কি লিখলাম 2/5। দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝে যদি করো, এই জাতীয় অঙ্কগুলো খুবই সহজ হবে। ওকে, তাহলে দুটি নতুন ভগ্নাংশ উৎপন্ন হলো, তাদের গুণফল দিয়েছে এইটা। ওকে, এবারে আমি এই সমীকরণটির সমাধান করব। দেখো তাহলে এটা হচ্ছে x+2, তাই এক্স 3 থেকে 1 বাদ দিলে কত 2, তাহলে +2 ইন্টু উপরে আছে x-1, এটা 3 আর 2 যোগ করলে 5, তাহলে x+5 হবে, x+5 সমান তাহলে কত 2/5। ওকে, এবারে আমরা একে কি করব, দেখো এই যে x+2 কেটে যাবে, তাহলে এবারে এটাকে কোনাকুনি গুণ করে দেবো, তাই না। এটা গুণ 2 আর x গুণ করলে 2x প্লাস 5 2 10, এটা গুণ করব 5x মাইনাস 5 1 5। ওকে, বা এক্সগুলোকে এক পাশে আনবো, 2x, এটা এদিকে এলে -5x হবে,
সমান এপাশে -5 ছিল আছে, আর 10টাকে এপাশে নিয়ে যাব -10। ক্লিয়ার? 2x থেকে 5টা বিয়োগ করলে কত হয়? -3x হবে। আর -5টা আর -10টা তাহলে কত হবে? -15টা হবে। দুজনেরই বাম পাশে মাইনাস চিহ্ন আছে, কেটে দিলাম। ওকে, এবারে দেখো এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু 3টা এক্সের সঙ্গে গুণ ছিল, তাহলে 3টা এদিকে এলে ভাগ হবে, তাহলে 15/3। 3 একে 3, 3 পাঁচে 15, তাহলে এক্সের মান কত? 5। এবারে ভগ্নাংশটি কত ছিল? এই যে ভগ্নাংশটি x/x + 5, তাহলে এক্সের মান তো 5 বেরিয়েছে। ওকে, এক্সের মান 5, তাহলে এই এক্সের জায়গায় 5 বসাবো, তাহলে 5/5 + 3, তাহলে 8 হবে, তাই না? তাহলে অতএব ভগ্নাংশটি কত হবে? 5/8। ওকে, দেখো অঙ্কগুলো খুবই সহজ, এভাবেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করবে, দেখবে প্রতিটা অঙ্ক খুব সহজ। 9এও একটা বড় অধ্যায় আছে, আবার 10এও আছে, তার জন্য তোমাদের ভালো করে শিখতেই হবে এখানে। দেখো তারপরে 6 দাগের অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, দেখবে একটু ভালো করে বোঝার বিষয় আছে। দেখো বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। ওকে, তোমরা দেখো আমরা যেটা ছোটোবেলায় শিখেছি, এই ধরো আমরা সাপোজ আমি ধরো বলছি 57। ওকে, এই যে 57টাকে দেখো, আমি যে 57টা হচ্ছে লিখেছি, এই 57টাকে আমরা কি ডাকতাম? যে 5, 10, 7, 57, তাই না? 5, 10, 7, 57, মানে 5, 10, 7, 5, 10, 7, 57। এই যে এটাকে আমরা তাহলে এইটাকে কী করলে 57 হবে? তাহলে 5 × 10 + 7, মানে এইটা দেখো এককের ঘরে আছে, এইটা দশকের ঘরে আছে। ভালো করে বোঝো, এইটা ভালো করে বুঝলেই এই অঙ্কটা সহজ। এই একই অঙ্ক 9এও আছে, 10এও আছে। তাহলে 57টাকে আমরা যখন ছোটোবেলায়, খুব ছোটোবেলায় একে যন্ত্র ডাকতাম, কি বলতাম? 5, 10, 7, মানে এটা দেখো দশকের ঘরে আছে, তার জন্য 5 × 10 হলো। এটা এককের ঘরে, মানে 7 × 1, 1টা লিখলাম না। তাইলে সংখ্যাটা তাহলে কেমন বার করতে হয়? দশকের ঘরের অঙ্ক যেটা আছে সেটা × 10 প্লাস এককের ঘরের অঙ্ক × 1, 1টা × 1 লিখতে পারো, না লিখতে পারো। এখানেও ঠিক সেম দেখো, এবারে অঙ্কটা দেখো, করো ধীরে ধীরে, খুব সহজ মনে হবে। এবারে দেখো বলছে রাজু একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্কটা, তাহলে এখানে কিন্তু দশক স্থানীয় অঙ্কটা বলেছে, তাহলে একক স্থানীয় অঙ্ক বলেনি। তাহলে অতএব রাজুর লেখা, বা লিখতে পারো যে রাজু একক স্থানীয় অঙ্কটি লিখেছে এক্স। ওকে, দেখো তাহলে রাজু একক স্থানীয় অঙ্কটি লিখেছে এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত? না, দশক স্থানীয় অঙ্কটি বলেছে একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে অতএব রাজু দশক স্থানীয় অঙ্কটি লিখেছে, তাহলে কত হবে? 3x হবে। দেখো এই যে বলেছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, মানে এইটার 3 গুণ। ওকে, এবারে আমরা সংখ্যাটি লিখব। ওকে, তাহলে অতএব সংখ্যাটি তাহলে আমরা কি লিখব বলো? সংখ্যাটি লেখা আমরা এক্ষুনি কি শিখলাম? একটু আগে কী শিখলাম? সংখ্যাটি না, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, 3x × 10 যুক্ত একক স্থানীয় অঙ্ক, তার সঙ্গে 1 গুণ হবে। 1 গুণ করলে যাই হয় তাই গুণ করলাম না। তাহলে সংখ্যাটি কত হবে? এটা 3x, তাহলে 10 × 3 = 30x প্লাস x সমান কত? 31। একক আর দশক, আচ্ছা দেখে নিই একটু। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে, তাই একক স্থানীয় অঙ্কটি এইটা,
আর দশক স্থানীয় অঙ্কটা এইটা। ওকে ওকে তাহলে ঠিকই আছে। তাহলে 10×3 = 30x আর +x 31x, তাহলে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। এবারে বলছে দেখো, তারপরে আবার একটা কন্ডিশন দিয়েছে দেখো, এই যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে লিখি যে অতএব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, দেখো এই যে অঙ্ক দুটি কি কি, এইটা আর এইটা, মানে এ এর জায়গায় আসবে, এ এর জায়গায় আসবে, তাহলে এখানে এক্স বসবে আর এই 3xটাই এখানে বসবে, হলো। তাহলে সংখ্যাটি তাহলে কত হবে, x×10 যুক্ত 3x। ওকে, তাহলে 10x আর 3x সমান কত হবে, 13x। আশা করি ক্লিয়ার। এবারে সেইটা কি মূল সংখ্যা থেকে 13 কম, মূল সংখ্যা থেকে 13 কম, মূল সংখ্যাটা কটা, এইটা, তাহলে এই সংখ্যাটা মূল সংখ্যা থেকে 13 কম। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব শর্তানুযায়ী কি লিখতে পারি, অতএব শর্তানুযায়ী কি লিখতে পারি, এইটা থেকে 13 কম, মানে কি এইটা বিয়োগ এইটা, ও 31x 13 কম নয়, 36 কম, হলো। 31x বিয়োগ 13x সমান 36, এটাই। ওকে, এটাও করতে পারো, না হলে তোমরা করতে পারো যে এটা 31x বিয়োগ 36 সমান এইটা, হলো। মূল সংখ্যা থেকে 13 কম, মূল সংখ্যা এইটা 13 কম, 36 কম, মূল সংখ্যা থেকে 36 কম, তাহলে মূল সংখ্যা এইটা থেকে 36 কম, মানে এইটা বিয়োগ 36 সমান এইটা, সেটাও করতে পারো, দুটো যাওয়ার যেটা খুশি। তাহলে এইটাকে আমরা তার যদি সমাধান করি, 31x থেকে যদি 13x বাদ দিই তাহলে 18x হবে, 18x সমান 36, তাহলে x সমান কত হবে, 18টা গুণ আছে, এপাশে গেলে ভাগ হবে, তাহলে অতএব x সমান কত হবে, 18 ভাগ হলে 2 হবে, তাই না, 36কে যদি 18 দিয়ে ভাগ করি 2 হবে, তাহলে এক্সের মান 2 বেরিয়ে গেল। এবারে আমাদের দেখো প্রশ্নটার দিকে এবারে তাকাও, বলছে রাজুর লেখা 2 অঙ্কের বিশিষ্ট সংখ্যাটি কত, তাই না। দেখো এই যে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত। ওকে, তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, অতএব রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি, দেখো সংখ্যাটি যে 31x, তাই না, তাহলে আমি লিখতে পারি 31x মানে 31 গুণিতক x, এক্সের মান কত 2, এই যে এক্সের মান 2, তাহলে 31 গুণিতক 2 সমান 62। তো অঙ্কটাকে বারবার দেখবে, আশা করি তোমাদের খুব সহজ বোধ হবে, এভাবে ধীরে ধীরে করবে, অঙ্কগুলো সহজ লাগবে। তাছাড়া কিন্তু এই জাতীয় অঙ্কগুলো যখন ক্লাস 9-এ করবে খুব কিন্তু কষ্ট মনে হবে। আমরা পরে 7-এর দাগে যাচ্ছি। তারপরে দেখো 7-এর দাগের অঙ্কটা, এটাও কিন্তু বোঝার অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 89, অন্তর মানে বিয়োগফল 15, সংখ্যা দুটি কত। দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে। এখানে আমি কি করব, যোগফল যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমরা, দেখো আমি লিখেছি যে ধরো বড় সংখ্যাটি, ধরি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি কত হবে, যোগফল থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, বড় সংখ্যাটা হচ্ছে বিয়োগ করব। ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো 3 + 2 সমান ধরো 5, আমার কি দেওয়া আছে, বড় সংখ্যাটা এই যোগফল দেওয়া আছে, ওকে, আর যেটা ধরো আমি বড় সংখ্যাটা ধরেছি এইটা, ছোটোটা কী করে বার করব, এই 2টা কী করে বার করব বলো, তাহলে
এইটা থেকে এইটা বিয়োগ করলে 2 হয়, তার মানে এটা যোগফল, যোগফল থেকে বড় সংখ্যাটা বিয়োগ করলেই ছোট সংখ্যা হয়। তাহলে দেখো যোগফল 89 দেওয়া আছে, যোগফল থেকে যে বড় সংখ্যাটা ধরে নিয়েছি এটা বিয়োগ করলে তাহলে ছোট সংখ্যাটা বের হয়। এভাবে কিন্তু করবে, ভিডিওটাকে বারবার রিপিট করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তারা দেখতে পাও ঠিক মতো তাদের জন্য আবার ধরো 3 + 2 = 5, তো বইতেই যোগফল দেওয়া আছে আর এই বড় সংখ্যাটা আমি ধরেছি, তাহলে ছোট সংখ্যাটা কেমন করে বার করব? তাহলে যোগফল থেকে এইটা বিয়োগ করো, দেখো 2টা কেমন হবে, 5 থেকে 3 বিয়োগ করলে, তাহলে এটা যোগফল, এটা বড় সংখ্যা, তাহলে যোগফল থেকে বড় সংখ্যা বিয়োগ করলে ছোট সংখ্যা বার হয়। এটাও যোগফল, যোগফল থেকে বড় সংখ্যা বিয়োগ করেছি, ছোট সংখ্যা বেরিয়ে গেছে। ওকে, তাহলে এরপরে আমরা তাহলে কি করব? এবারে যেটা বলছি কিন্তু দেখো প্রশ্নে অন্তর দিয়েছে, অন্তর মানে বিয়োগফল। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব সমীকরণটি কি লিখব? অন্তর দিয়েছে মানে বিয়োগফল, তাহলে বড় সংখ্যা থেকে ছোটোটাই বিয়োগ করতে হয়। এক্স বিয়োগ 89 মাইনাস এক্স, বিয়োগফল বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। অন্তর কত দিয়েছে? 15 হয়ে গেল, এটাই সমীকরণ। এবার একে আমি সমাধান করব। দেখো এক্স বিয়োগ 89 মাইনাসে মাইনাসে কত প্লাস হবে, প্লাস এক্স, ওকে, সমান 15। এই মাইনাসে মাইনাসে নিশ্চয়ই প্লাসটা হচ্ছে, বুঝতে পারছি বন্ধনী যখন তুলব তখন সাইনে সাইনে গুণ হয়। এখানে কত প্লাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 89, আবার মাইনাসে মাইনাসে প্লাস এক্স, ওকে। এক্স আর এক্স যোগ করো 2x, 15 ছিল, 89টাকে এপাশে আনো, প্লাস 89, তাহলে এটা কিন্তু হবে 104। তাহলে 2x সমান 104 বা x সমান কত হবে? 104 বাই 2টা গুণ ছিল, এপাশে ভাগ হবে, কাটাকাটি করো, 2 একে 2 আর 2 5 10, 2 দিয়ে 4, তাহলে এক্সটা কত? 52। এবারে বড় সংখ্যা আর ছোট সংখ্যাটা নিশ্চয়ই বার করতে পারবে, তাই না? তাহলে অতএব বড় সংখ্যাটি কত? এক্স, এক্স কত? 52 বেরিয়েছে। ছোট সংখ্যাটি তাহলে কত হবে? ছোট সংখ্যাটি কত? 89 মাইনাস এক্স, 89 মাইনাস এক্স কত? 52, তাহলে 37। ওকে, আশা করি বুঝতে পারছো। বারবার বলছি, বুঝতে না পারলে আবার রিপিট করে দেখবে, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরের দাগে যাচ্ছি, 8-এর দাগে। দেখো তারপরে এই যে 8-এর দাগে, এটা একটু ভালো করে বুঝে নেবে। এটাও 830কে এমন দুটি অংশে ভাগ করব, মানে এইটাকে দুটো ভাগে ভাগ করব, তার মানে দুটো অংশের যোগফল ধরে নিতে পারি এটাই, তাই না? দুটো ভাগে ভাগ করি যেন একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। আমরা কি করতে পারি? তাহলে প্রথম অংশ সমান যদি এক্স ধরি, দ্বিতীয় অংশটা সেই আগেরটার মতোই, এটাকে যদি যোগফল ভাবো দুটো অংশের যোগফল যদি হয়, একটা যদি এক্স ধরি, অন্যটা তাহলে হচ্ছে কত হবে? অন্যটা নিশ্চয়ই অবশ্যই এই যোগফল থেকে অন্যটা বিয়োগ করব, তাই না? তাহলে আমি লিখি, ভালো করে বোঝো, ধরি প্রথম অংশ কত হবে? এক্স, তাহলে অতএব দ্বিতীয় অংশটা তাহলে কত হবে? তাহলে 830 বিয়োগ এক্স। এই 830টাকে তো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তাই না? ধরো আমার 3 যোগ ধরো 2 সমান ধরো 5, এই 5টাকে তো দুটো ভাগে আমি ভাগ করছি, তাই না? তাহলে একটা যদি আমি এক্স ধরি সাপোজ, তাই না, একটা ধরো এখানে 2 আমি জেনে গেলাম, তাহলে অন্যটা হচ্ছে কত হবে? নিশ্চয়ই 5 বিয়োগ 2, তাই তো, তবে তো হচ্ছে অন্যটা পাবো। 5টা কত? যোগফল। একটা আমি যেটা জেনে যাব, এখানে একটা এক্স ধরেছি, তাহলে অন্যটা কত হবে? এই পুরোটা থেকে এইটা বাদ দেবো,
তাই না? সেম জিনিস। এবারে কি বলেছে দেখো, এবারে বলছে যে তোমাকে এটাকে এমন দুটি অংশে ভাগ করবে, একটি অংশের 30%, মানে এক্সের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। মানে এক্সের 30% এইটা সমান, এইটা কত হবে না অপর অংশের, মানে অপরটার 40% অপেক্ষা 4 বেশি। তার মানে সমীকরণটি কত, একটি অংশের 30%, মানে এক্সের 30%টা এইটা কি হবে, এইটা সমান না অপর অংশের, অপর অংশ কত 830 বিয়োগ এক্স, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। এই হয়ে গেল। এবারে একে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে অঙ্কটা সঠিক হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমি একে সমাধান করছি। এক্স এর 30/100, তাই না, পার্সেন্টেজ তুলতে হলে নিচে 100 দিতে হয়। এটাও তাই, এর এইটা এর 40%, মানে 830 মাইনাস এক্স এর 40/100 প্লাস তাহলে 4। ওকে, একটা শূন্য কাটলো, এটাও কাটলো। ওকে, একে দেখো আমি গুণ করে দিচ্ছি, 3 আর এক্স, 3x/10 সমান, এটা বন্ধনী দেবে, এইটা তাহলে আরও কাটাকাটি হবে, 2 2 4, 2 5 10, তাই না? একে যদি আমি তাহলে কী লিখব, 830 বিয়োগ এক্স 2/5 প্লাস কিন্তু 4, এটা কিন্তু এইটা এই 10 কেজি কাটাকাটি হয়েছিল, তাই না? এবারে আমরা যেটা করব কি, এইটাকে যদি আমরা সমাধান করি, এটা যাই আছে তাই থাকলো, 3x/10 সমান 5 লসাগু, মানে 5কে 5 ভাগ করলে 1 হবে, 1 ইন্টু ওপরেরটা, মানে একে গুণ করো, 2 0 0, 2 3 6, 2 8 16 বিয়োগ 2x, এটা প্লাস, এটা 1 আছে নিচে, 5কে 1 দিয়ে ভাগ করলে তো 5 হয়, 5 4 20 হয়ে গেল। একে যদি কাটাকাটি করে নিই, 5 1 5, 5 2 10। ওকে, তাহলে আমরা এবারে কি করব, এটা কোনাকুনি গুণ করব আর এইটা কোনাকুনি গুণ করব। এটা 2 একে যদি আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে আমাদের কি দাঁড়াবে, 2 0 0, 2 6 12, 2 13 1, 2 6 12, 1 13 3, 13 1, 2 2 3, 33 20 বিয়োগ, আর 2 সঙ্গে 4x, আর 2 সঙ্গে এইটা প্লাস 40 সমান 3x আর নিচে কিছু না 1, 3x আর 1 গুণ করলে 3x হলো। ওকে, তাহলে আমরা এটা একটু দেখে নিচ্ছি, এটা 1633। ওকে ওকে ঠিক আছে, তারপরে দেখো এটা আর এটা যোগ করো, মানে 33 20 আর 40 3360, একে সে পাশে নিয়ে পালিয়ে যাও, তাহলে 3360 সমান 3x, এটা এদিকে এলে প্লাস 4x হবে নাকি, তাহলে 4 3 7 7x, তাহলে আমরা কী লিখতে পারি, 7x সমান 3360 নাকি, তাহলে x ইকুয়াল টু 7টা এ পাশে এলে ভাগ হবে, 3360/7, 7 4 28, 5 56, 27 56 আর 0, তাহলে এক্সের মান কত হবে, 480 হলো। তাহলে প্রথম আর দ্বিতীয় অংশটি কত কত হবে, তাহলে
অতএব প্রথম অংশটি প্রথম অংশ কত হবে, এই 480 হবে। আর দ্বিতীয় অংশটা কত হবে, দ্বিতীয় অংশ কত হবে 830 মাইনাস এক্স, তাই না? একদম দেখো প্রথমে দেখো দ্বিতীয় লাইনটা 830 মাইনাস এক্স, এক্স মানে কত, এক্সের মান 480, এটাকে বিয়োগ করলে হবে 350। দেখো এই যে প্রথম অংশটা ধরে নিয়েছিলাম, দ্বিতীয় অংশ এইটা, তাহলে এক্সের মান তো আমাদের 480 বেরিয়ে গেছে। তাহলে এখানে 480 বসিয়ে দেবো, আর এখানেও 480 বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, আজকের আপাতত এই পর্যন্ত। আমরা চ্যাপ্টারগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে দেব, যাতে তোমাদের ছোট ছোট পার্টে করতেও সুবিধা হবে। ওকে, তো পরের পার্টটাতে আমরা বাকি অংশটা কমপ্লিট করব। ওকে, আবার বলছি, প্রতিটা অঙ্ক চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্ক এভাবে বুঝে পাই টু পাই বুঝে তোমরা সুন্দর করে একটা ফেয়ার খাতা প্রস্তুত করবে, যাতে প্রতিটা অঙ্ক এভাবে খুব সুন্দর করে তোমরা প্রস্তুত করে রাখবে। যখন তোমরা প্র্যাকটিস করবে, আটকে যাবে, তখন কিন্তু তোমরা ফেয়ার খাতার সাহায্যটা নিতে পারবে। আর যে অঙ্কগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে, সেগুলোকে 1 থেকে 2 বার দেখবে নিশ্চিত তোমরা খুব সহজেই প্রতিটা অঙ্ককে খুব সহজ করে মাথায় রাখতে পারবে, আশা করি। ওকে, গুড নাইট।